এই ছিল মালদে ভাই আমার এত টাকা নাই যে আমি প্রডিউস করে সিনেমা বানাবো। নতুন একটি ছবি স্টার্ট করেছি, সেটা হলো বরবাদের যখন ট্রেলার বের হয়েছে তখনই আমি বলেছিলাম এই ছবিটা আমার মাস্ট দেখতে হবে, এটা আমি দেখবো এপ্রিলে, এটা আমি টার্গেট করে রেখেছিলাম। এন্ড বরবাদের তো অনেকগুলো ক্লিপস দেখলাম ভাইরাল হয়ে গেছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, অনেক আমরা ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়ায়, অনেকে সিনেমা হলে গিয়ে ভিডিও করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মতো একটা দেশে এরকম দুর্দান্ত সিনেমা হওয়াটা, এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় পাবে। এটা অবশ্যই দুঃখজনক ব্যাপার, কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমা বানাই, সিনেমা বানানোর পর ধরেন এটা যদি পাবলিক পাইরেসি করে দেয়, ধরেন পাবলিক সিনেমা হলে যাওয়ার আগে এটা দেখে ফেলে, এটা প্রযোজকের জন্য অনেক বড় একটা ক্ষতি, লস। আর সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ক্ষতি। আমরা এই পাইরেসিটা চাই না। আমরা চাই যে আমাদের চলচ্চিত্র সুপার টুপার হিট হোক, সবাই আপনারা হলে গিয়ে ছবি দেখেন। এই ফেসবুকে বসে বসে এই পাইরেসি ক্লিপ দেখতে আমাদের কারোই ভালো লাগে। এটা দূর থেকে আসলে অনেক কিছুই মনে হয়, দূর থেকে সবাই অনেক কিছু বলে, কিন্তু বাস্তব জীবনটা কিরকম এটা আসলে যার জীবন যাচ্ছে সেই জানে। আসলে দূর থেকে সবাই মনে করে নায়িকারা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করে, আসলে লাক্সারিয়াস কিছুই না। আপনারা যেরকম লাইফ লিড করেন ঠিক সেম ভাবে আমরা লাইফ লিড করি, কিন্তু ধরেন এই যে আমরা একটা জায়গায় গেলে সবাই হুমড়ি খেয়ে পড়ে, আমরা একটু পরিপাটি থাকি, আমাদের প্রতি মানুষের একটা ফোকাস থাকে আলাদা, এটাকে লাক্সারিয়াস মনে হয়। আসলে তেমন কোনো লাক্সারিয়াস লাইফ লিড আমরা করি। আর নতুন একটি ছবি স্টার্ট করেছি, সেটা হলো অনুদানের একটি চলচ্চিত্র, ছবির নাম হচ্ছে নীল আকাশে পাখি হয়ে। তো রোজার মধ্যে অনেকদিন শুটিং করেছি, এখন মাত্র ঈদ গেল, এখন আবার নতুন করে শুটিং স্টার্ট করেছে। আমার রানিং 4টা চলচ্চিত্র রিলিজের অপেক্ষায় আছে, যেগুলো একদম সেন্সর মুক্তি পেয়েছে, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দেশের সার্বিক পরিস্থিতির জন্য আসলে কোনো প্রডিউসারই ছবি মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না। ঈদের মধ্যে এই প্রথম আমি ভৈরবে গিয়েছি, আমার শ্বশুর বাড়িতে, লাইফে ফার্স্ট টাইম আমি ভৈরবে গিয়েছি। সো খুব সুন্দর একটা সময় পার করেছি ভৈরবে, আমার শ্বশুর বাড়ির সবার সাথে। আমার শ্বশুর শাশুড়ি ছিল, অ্যান্ড আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন, তারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসে, আর অসম্ভব তারা অনেক খুশি আমাকে পেয়ে। এই জন্য আমি মানে কি বলবো, আমি অনেক লাকি যে আমি এত আদর পেয়েছি, তাদের এত ভালোবাসা পেয়েছি, আর শ্বশুর বাড়ি এত আদর পাবো, সবাই এত আপন করে নিবে আমাকে, আমি ভাবতে পারি। বরবাদের এই ডায়লগটা খুবই ভাইরাল হয়েছে, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ডায়লগটা দিয়ে আমি একটু ভিডিও বানাই, সেই জন্য আমি বানিয়েছিলাম, আর এটাও খুব ভাইরাল হয়ে গেছে। এই ছিল মালদে, এই ছিল মালদে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।